নমস্কার। গল্পোক্তিতে আমাদের আজকের নিবেদন ডুলসি গ্রের গল্প নেকলেস। খুদে বার্নার্ড স্টাভ অন্য ছেলের মতন ছিল না। তার মাথাটা বিরাট বড়, চেহারা ছোটখাটো, আর একটা পা পঙ্গু। সে কথা খুব কম বলতো, তবে যখন বলতো তখন আধো আধো উচ্চারণের সঙ্গে তোতলামি দেখা দিত। তার স্বভাব ছিল তার চেহারার মতোই খারাপ। অল্পতে সে রেগে উঠত, দয়া মায়া বলে কিছু ছিল না। ফলে তাকে দেখে মোটেই ভালোবাসতে ইচ্ছা করতো না। তার বাবা মা তার জন্য যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তাদের পক্ষে সেটা হয়ে উঠল অমানসিক পরিশ্রমের কাজ। স্থানীয় স্বেচ্ছাসেবীরা পরামর্শ দিয়েছে ছেলেটাকে ব্যবস্থা করতে, কিন্তু বাবা মার মন চায়নি। তাদের ধারণা বাড়িতে থেকে মানুষ হলে ছেলের পক্ষে ভালো হবে। ফলে সমাজসেবীদেরও নিরস্ত হতে হয়েছে। বার্নার্ড সেলাই করতে ভালোবাসে। এমনিতে জড়বুদ্ধি হলেও তার হাতের কাজ বেশ পোক্ত আর চটপটে। সে সবচেয়ে ভালোবাসত বড় বড় পুঁথি গেঁথে নেকলেস কিংবা ব্রেসলেট তৈরি করতে। তারপর সেই গয়নাই নিজেকে সাজিয়ে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো আয়নার সামনে। দৃশ্যটা তাকে যেন মন্ত্রমুগ্ধ করে রাখত। এছাড়াও সে মাছির ডানা টেনে ছিঁড়তে ভালোবাসত। পাশের বাড়ি পোষা বেড়ালটার লেজে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করত। কখনো কখনো সে তার মাকে পুঁতির নেকলেস উপহার দিত। তারপর কয়েকদিন ধরে মাকে সেই নেকলেসটা পরে থাকতে বাধ্য করত। যদি মা না পরত তাহলে সে প্রচণ্ড রেগে ক্ষেপে উঠে এক কেলেঙ্কারি বাঁধাত। বার্নার্ডের মা বাবার জীবন দুর্বিষহ হয়ে উঠল। ভালোর মধ্যে বলতে গেলে সে যখন হাতের কাজ নিয়ে ডুবে থাকত তখন ঘন্টার পর ঘন্টা বেশ সুখেই কাটত। ফলে সেই সময়টাতে সে শান্তশিষ্ট চড়ুই কিংবা রবিন পাখিগুলোকে ধরে তাদের ঘাড় মোটকাতে পারত না। এরপর বার্নার্ডের অষ্টম জন্মদিনে তাকে একটা টাউড মাছ খেতে দেয়া হলো। এই প্রথমবার তার প্লেটে একটা গোটা টাউড মাছ দেয়া হয়েছে, আর নিজে কাঁটা বেছে খাওয়ার স্বাধীনতা সে পেয়েছে। গোটা মাছ সে আগে কখনো দেখেনি, কারণ অতি সাবধানী মা কখনো তাকে রান্নাঘরে ঢুকতে দিত না। মাছটাকে দেখে সে যেন মুগ্ধ হয়ে গেল। উল্লাসে চিৎকার করে বলতে লাগলো, মাত মাত, চমৎকার মাত। তার মা বলল, হ্যাঁ সোনা, মাছ খেয়ে নাও। বার্নার্ড সেই খুশিতে বলেই চলল, তোক তোক, কি সুন্দর তোক, মাছের তোক, মাছের তোক, কি সুন্দর। তার মা আদর করে বলল, হ্যাঁ বাবা, খুব সুন্দর মাছের চোখ। তারপর একান্ত মনোযোগে চুপচাপ বার্নার্ড মাছ খাওয়া শেষ করলো। বেশ দক্ষতার সঙ্গে প্রতিটা কাঁটা সে বেছে ফেলল। তবে বাবা মা সেটা না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। খাওয়া দাওয়ার পাট শেষ করে বাবা হাঁপ ছেড়ে বাঁচল। উঠে চলে গেলেন বাগানের দিকে। মা টেবিল পরিষ্কার করতে শুরু করলো, কিন্তু বার্নার্ড যেন একটা গভীর ঘোরের মধ্যে বসে রইল। মাছ, বাঁধাকপির পাতা, আইসক্রিম মুখে সব মাখামাখি হয়ে আছে তখনও। একসময় টেলিফোন বেজে উঠল। মিসেস স্টাবস সেটা ধরতে গেলেন। বার্নার্ড সেই সময় টেবিল ছেড়ে উঠে বেরিয়ে গেল ঘরের বাইরে। ঠিক 3:30 জিনিসটা সম্পূর্ণ হলো। পুঁতি আর টাউড মাছের চোখ দিয়ে একটা নিখুঁত ছোট ব্রেসলেট। বার্নার্ড ব্রেসলেটটা তার মায়ের হাতে তুলে দিয়ে বলল, চমৎকার চমৎকার, মাছের চোখ সুন্দর। তোমার জন্য মা, তোমার জন্য। গা গুলিয়ে উঠলেও
মিসেস টাবস মুখে বাহাবা জানালো ছেলেকে। কি সুন্দর। অস্বস্তির সঙ্গে দুটো দিন সেই ব্রেসলেটটা পরে রইল। তারপর যেন দয়া পরবশত হয়েই মাছের চোখ দুটো গলেই ঝরে গেল। এরপর থেকে বার্নার্ডকে চোখের নেশায় পেয়ে বসল। সে সর্বক্ষণ আয়নায় নিজের চোখের দিকে চেয়ে থাকে, বাবা মার চোখের দিকে চেয়ে থাকে বাগানের পাখিদের চোখের দিকে, পড়োশিদের অসুস্থ বেড়ালটার চোখের দিকেও তাকিয়ে থাকে, আশেপাশের মাঠে চড়ে বেড়ানো গরুদের চোখের দিকে, অজানা যেসব মানুষের সঙ্গে দেখা হয় তাদের চোখের দিকে, এমনকি মায়ের সঙ্গে মাছের বাজারে গেলে সে তাকিয়ে থাকে মার্বেল পাথরে শোয়ানো মোড়া মাছগুলোর চোখের দিকে, আর খুশিতে বলে ওঠে, তোক তোক কি সুন্দর। আর বাড়িতে বসে এক মনে পুঁতির ব্রেসলেট তৈরি করে চলে। এইভাবে যতই সে বড় হতে লাগলো ততই রাগ এতই বেড়ে চলল যে বাবা মা আবার ডাকলো সমাজসেবীদের। রেগে উঠলে বার্নার্ডের শক্তি অসম্ভব রকম বেড়ে যেত। তার শরীর এত পুষ্ট নয়, একটা পা এখনো অকেজো, তবুও রেখে গেলে সে এমন কাণ্ড বাঁধাত যে তার বাবাও তাকে সামলাতে পারত না। আর 16 বছর বয়স পর্যন্ত তার চেহারাটা ছোটবেলার চেয়ে আরও কদাকার হয়ে উঠল। কাজে লাগতে পেরে সমাজসেবীরা উৎফুল্ল হয়ে উঠল। তারা বলল, আমাদের কাছে ও আরও অনেক সুখে থাকবে। ওকে কী করে সামলে রাখতে হয় তা আমরা জানি। তাছাড়া আমাদের কর্মচারীদের কাজ অন্তঃপ্রাণ। সেখানে গিয়ে ও ওর মতন করে বহু ছেলের সঙ্গে থাকতে পারবে। মানসিক হাসপাতালে যাওয়ার আগে কটা দিন বেশ দুশ্চিন্তায় কাটল। বাবা মার মতলবের কথা শুনে বার্নার্ড প্রথমে সাংঘাতিক ক্ষেপে গেল। পরে যখন সে শান্ত হলো তখন তার মা বুঝিয়ে বলল তার ভবিষ্যৎ কি উজ্জ্বল। সমাজসেবীদের কথার পুনরাবৃত্তি করে মা বলল, সেখানে ঠিক তোর মতন আরো কত ছেলে আছে। বাবা যেন উৎসাহ নিয়ে বলল, ওটা এক ধরনের স্কুল খোকা, জানিস তো সব ছেলে মেয়েকেই একদিন স্কুলে যেতে হয়। বার্নার্ড চিন্তাকুল চোখে তাদের দিকে তাকিয়ে বলল, সেখানে আমাকে নেকলেস তৈরি করতে দেবে তো? বাবা মা দুজনে একসঙ্গে বলে উঠল, নিশ্চয়ই দেবে। বার্নার্ড প্রশ্ন করল, সেখানে কয়জন ছেলে আছে? বেশ চিন্তিতভাবে উত্তর দিল মা। যতদূর শুনেছি 34 জন হবে। বার্নার্ড জানতে চাইল, ওদের প্রত্যেকের চোখ আছে? মা বাবা একসঙ্গে জানালো, নিশ্চয়ই আছে বাবা। দেখে মনে হলো মা বাবা আশ্বস্ত হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হলো খবরটা ছেলেকে বেশ সন্তুষ্ট করেছে। পরের 2 বছর নিস্তরঙ্গভাবে কেটে গেল। মানসিক হাসপাতালে বার্নার্ড চালচলনে বেশ সুস্থির ও শান্ত থাকলো, এবং তার অনুপস্থিতিতে মা বাবাও বেশ সুখে দিন কাটাতে লাগলো। অবশ্য ঘরছাড়া ছেলের জন্য মাঝে মাঝে তারা অপরাধবোধের খোঁচা টের পেত। এদিকে বার্নার্ডের ব্যবহার এত চমৎকার হয়ে উঠল যে কর্তৃপক্ষ ঠিক করলেন পরীক্ষামূলকভাবে তাকে শনি রবি 2 দিন বাড়িতে থাকতে দেওয়া যেতে পারে। বার্নার্ডের বাড়ি আসার আগে থেকেই মায়ের বুক টিপ টিপ করতে শুরু করলো, ফলে তাকে ঘুমের ওষুধ খেতে হলো। বাবা ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো। বার্নার্ড এলো, পরনে নতুন নীল রঙের স্যুট, সবুজ সাটিনের টাই, বিরেট মাথার উপর চুল পেতে আঁচড়ানো, আর তোতলামি আগের চেয়ে অনেক বেড়ে গেছে। রাতে খাওয়ার সময় সে টাউট মাছ খেতে চাইল। তাকে দেখে মনে হলো বাড়ি ফিরতে পেরে মা বাবাকে কাছে পেয়ে সে যেন ভীষণ খুশি হয়েছে। খাওয়ার আগে তাকে নিয়ে যাওয়া হলো উপরে তার ঘরে। সেখানে সে পুরনো পুঁতির মালাগুলো খুঁজে পেল। খাওয়ার সময়
সেগুলো তার গলায় বিচিত্রভাবে ঝুলিয়ে রাখলো। মাকে সে একটা নেকলেসও দিল না। খাওয়ার সময় সে একবারে চুপচাপ রইল। তার বাবা মাকে অবাক করে দিয়ে সাত তাড়াতাড়ি শুতে চলে গেল নিজের ঘরে। মানসিক দিক থেকে ক্লান্ত বাবা মাও একই রকমভাবে শুতে চলে গেল। মাঝ রাতের কিছু পর বার্নার্ড চুপিসারে সিঁড়ি বেয়ে নেমে এলো। তারপর রওনা হলো বাগান করার যন্ত্রপাতি রাখা ঘরের দিকে। সেখান থেকে একটা ছোট্ট কুড়োল নিয়ে এসে মাকে এবং বাবাকে সে কুপিয়ে শেষ করলো। তারপর পাশের বাড়ি গিয়ে পড়োশি ও তার স্ত্রী এবং তাদের বেড়ালটারও একই গতি করল। যখন পুলিশ এলো তখন সে বসবার ঘরে মেঝেতে শান্তভাবে বসে আছে। মানসিক হাসপাতালের মেট্রনের জন্য একটা নেকলেস কেটে চলেছে সে। নেকলেসের পুঁতির মধ্যে রয়েছে 8টা মানুষের চোখ, 6টা টাউট মাছের চোখ, 2টো বেড়ালের চোখ, আর বাকি সব সত্যিকারের রঙিন পুঁতি।